প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এসপিএম এগ্রোর ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা নিশ্চয় জানেন আমাদের হাঁস প্রশিক্ষণ গাইডলাইন নামে একটা প্লেলিস্ট চালু করা হয়েছে, যেখানে প্রতিনিয়ত আমাদের হাঁস প্রশিক্ষণের যে ভিডিওগুলো সেখানে কিন্তু নিয়মিত আপলোড করা হয়। তো মোটামুটি আমাদের ১ থেকে ৮ পর্ব, অষ্টম পর্ব পর্যন্ত হয়ে গেছে। তো আমরা সেই ধারাবাহিকতার লক্ষ্যেই আজকের পর্বের বিষয়টি হচ্ছে কিভাবে আপনার খামারে, বিশেষ করে ১,০০০ হোক ২,০০০ হোক এরকম হাঁসের শেডে আপনারা কিভাবে বিদ্যুৎ খরচ একেবারেই শূন্যতে নিয়ে আসবেন, সেই বিষয়টি নিয়েই আজকে আমি কথা বলবো। এবং সাথে আমি আর আজকে কোনো ডেস্কে বসে কথা বলছি না, একদম আমার খামারে যেভাবে বিদ্যুতের ব্যবস্থা করা আছে আপনারাও ঠিক সেই মানে ট্রপেজি ফলো করেই আপনারা কিন্তু আপনার খামারেও বিদ্যুতের ব্যবস্থা করতে পারেন কোনো ধরনের টাকা পয়সা ছাড়া। তো চলুন আমরা আজকে আলোচনা করি যে বিদ্যুৎ ব্যবস্থা কিভাবে শূন্য করা যায়, বিশেষ করে আপনার যে খামারে, বিশেষ করে হাঁসের খামারে। তো চলুন, আমাদের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটা বাল্ব দেওয়া আছে এবং এখানে একটা বাল্ব। এগুলা কিন্তু এটা হচ্ছে এসি বাল্ব, হ্যাঁ, মানে কারেন্টে যে বাল্বটা জ্বলে ঠিক এই বাল্বটা এখানে জ্বলে। এবং এগুলা হচ্ছে মূলত ডিসি 12 ভোল্টের বাল্ব। আর এই সবগুলাই কিন্তু চলছে আমাদের ছোট্ট একটা সোলারে। যদি আপনাদেরকে বলি যে আমাদের যে সোলার, ওই সোলার প্যানেলটা মাত্র 65 ওয়াট, অর্থাৎ 65 ওয়াট। আর এখানে আমরা একটা কন্ট্রোলার ব্যবহার করছি। এই যে এই কন্ট্রোলারটা ব্যবহার করছি, এটা খুবই কম দামের, মূলত 500 টাকার ভিতরেই এই কন্ট্রোলারটা পেয়ে যাবেন। আর এরকম লাইট এক কথায় হাঁসের খামারে তেমন কিন্তু আলোর প্রয়োজন হয় না, যদিও মানে বেশি আলোর প্রয়োজন হয় না, যার কারণে আমরা সোলারের ব্যবস্থা করছি। আর এই যে এটা হচ্ছে আমার ইনভার্টার, এখানে 220 ওয়াট। এখানে মূলত 3টা এসি বাল্ব চালানো যাবে। আর আমাদের যে ব্যাটারিটা, এই যে এই ব্যাটারিটা মাত্র 30 অ্যাম্পিয়ার। তো আমাদের এই 30 ওয়াটের যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা চার্জ হয় মূলত 65 ওয়াট যে সোলার প্যানেল, ঠিক ওইটা দিয়ে। তো এখন আপনাদের মূল কথায় আসি যে আপনারা কিভাবে আপনাদের খামারে এই ফ্রি বিদ্যুতের ব্যবস্থাটা করবেন এবং তার কত টাকা কস্টিং হইতে পারে সেই বিষয়টি নিয়ে আমি এখন কথা বলবো। তো অবশ্যই আপনারা যারা ১,০০০ বা ২,০০০ বা ৫০০ হাঁসের ফার্ম দিবেন, তারা আমার চাইতে একটু একটু উন্নত মানের সেট আপ নেবেন। আমার এই ফুল সেট আপটা আপনার ৫,০০০ টাকার ভিতরে কিন্তু আমাদের হয়ে গেছে। আর অবশ্যই আপনারা এই, আমার যেহেতু সোলারটা ছিল এবং আমি যে ব্যাটারিটা ইউজ করছি, এটা মূলত যে ব্যাটারির যে দোকানগুলো থাকে সেখানে কিন্তু পুরাতন ব্যাটারি পাওয়া যায়। একটু ভোল্টেজ নিম্নমানের, কিন্তু পুরাতন ব্যাটারিগুলো অনেক সুন্দর চলে। তো দেখতে পাচ্ছেন আমার যে ব্যাটারি, এই ব্যাটারিটা মূলত 2 মাস ধরে চলছে, আল্লাহর রহমতে এখনও কোনো ধরনের প্রবলেম হয়নি। আর এই আমাদের ব্যাটারিটা পুরোটা কিন্তু সোলার দিয়ে চার্জ হয়। আর সোলার প্যানেলগুলা অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা করবেন একটু ভালো মানের। আমার যেমন সোলার প্যানেলটা মূলত 2,০০০-এর ভিতরে সোলার প্যানেলটা হয়ে গেছে, বিশেষ করে 65 ওয়াট সোলার প্যানেল। আর আপনারা যারা 2,০০০ বা 1,০০০ বা 500 এরকমভাবে শেড করবেন, আমার পরামর্শ থাকবে আপনারা ওখানে 100 বা 150 ওয়াটের একটা সোলার প্যানেল আপনারা নেবেন। আর মানে এক কথায় আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি যে আপনারা যে সোলার প্যানেলটা নেবেন, মানে কিনবেন, সেই সোলার প্যানেলের 50%, অর্থাৎ 50% আপনার ব্যাটারির ওয়াট হইতে হবে। যেমন আমি 65 ওয়াটের সোলার দিয়েছি এবং আমার ব্যাটারিটা 30 অ্যাম্পিয়ারের। তো এইভাবে আপনারা হচ্ছে ব্যাটারি এবং সোলার দুইটা হিসাব নিকাশ করতে পারেন। সোলার যেটা হবে ব্যাটারি তার অর্ধেক। তাহলে হবে কি, আপনার কোনো সময়তে চার্জ হবে না বা চার্জ হচ্ছে না, এই প্রবলেমটা হবে না। আমাদের কিন্তু গত কিছুদিন আগে আপনারা নিশ্চয় জানেন প্রচুর পরিমাণে বৃষ্টি এবং আবহাওয়া কিন্তু একদমই নরম ছিল। আর এত আবহাওয়া নরম বা বৃষ্টি এবং রোদ নেই এরকম পর্যায়েও কিন্তু আমরা কোনো ধরনের ব্যাটারিগুলা বাসার থেকে চার্জ দিয়ে আনি নাই। এখান থেকে আমাদের ওই 65 ওয়াট সোলার দিয়েই কিন্তু ব্যাটারিগুলো চার্জ হচ্ছে। আর আপনাদের একটা মজার বিষয় দেখাই, আমার শুধু ব্যাটারি দিয়ে লাইট সিস্টেম না, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোলারে আপনার এই যে ইয়েটা, মানে ক্যামেরাটা, এরকম ক্যামেরা কিন্তু আমার দুইটা আছে, যেটা আমার খামারের নিরাপত্তার স্বার্থে দেওয়া। তো ওই ক্যামেরাগুলা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে চলে। সাথে একটা রাউটার আছে,
সেই রাউটারটাও কিন্তু আমাদের এই সোলারে চলে অলরেডি 24 ঘন্টা। এই যে যদিও আমরা একটু খুলে রাখছি একটু ইমার্জেন্সি ইস্যুর কারণে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনারা সোলার করবেন। আর আমার যেটা সাজেস্ট 1000 ওয়াট সরি 1000 হাঁসের শেডের জন্য আপনারা 100 ওয়াট সোলার নেওয়ার চেষ্টা করবেন আর 50 অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলা। তাহলে হবে কি আপনাদের লাইটের সংখ্যা কিন্তু আরও বাড়ানো যাবে। আর যদি বলেন আমরা এসি বাল্বটা কখন ব্যবহার করি, আমরা কিন্তু যে সারা রাত যে বাল্বগুলো জ্বলে, বিশেষ করে এরকম 3টা আমাদের ডিসি বাল্ব জ্বলে। তো এই ডিসি বাল্বগুলা আমরা সারা রাত্রের জন্য ব্যবহার করি। আর আমরা রাতে যখন খাবার দিতে আসি ঠিক তখন আমরা 2 কর্নারে 2টা এরকম এসি বাল্ব এগুলা কিন্তু আমরা ব্যবহার করি, বিশেষ করে শুধুমাত্র রাত্রে খাবার দেওয়া বলতে কি তারপরেও 2-3 ঘন্টা বা 2 ঘন্টা এরকমভাবে এই বাল্বগুলো ইউজ করি, তারপরেও আমাদের ব্যাটারি কোনো ধরনের চার্জ ফুরায় না। তো আমি আপনাদেরকে এইটুকু সাজেস্ট করব, আপনার খামারের যদি 2 টাকাও সেভ হয় সেটা কিন্তু আপনাদের খামারের জন্য আলহামদুলিল্লাহ। মানে 2 টাকা সেভ করতে পারলেও আপনার খামারে কিন্তু আপনি লাভের অংশে 2 টাকা বাড়াইতে পারলেন। ঠিক এইভাবে চিন্তা করার পরে আমরা কিন্তু সোলার করছি, এখানে কোনো ধরনের কারেন্টের ব্যবস্থা নেই। আর আরেকটা জিনিস বলবো, হাঁসের ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু ফ্যান তেমন লাগে না, বিশেষ করে হাঁসের খামারে তেমন ফ্যান লাগে না। আর যদি ফ্যানের প্রয়োজন হয়, ফ্যানের কখন প্রয়োজন হয়, যখন আমার যে দেখছেন আমার কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা এদিক ওদিক আছে। তো সেই গাছপালা যদি আপনারা আগের থেকে তৈরি করে, বিশেষ করে একটু ছায়াযুক্ত স্থানে হাঁস যদি পালেন, আর হাঁসটা যদি শুধুমাত্র রাত্রে শেডের ভিতরে রাখেন, তাহলে কিন্তু ফ্যানের কোনো প্রয়োজন নাই। আর হাঁস জিনিস অবশ্যই শেডের ভিতরে সবসময় থাকবে না, তারা বাইরে থাকতে বেশি পছন্দ করে। আর সেই কারণেই আপনারা অবশ্যই সোলারটা বাল্বের কারণে নেবেন। আর এখানে যাদের কারেন্টের ব্যবস্থা আছে বা কারেন্ট নেবেন তারাও সোলার নিতে পারেন, কারণ সোলার নিলে আপনার কারেন্ট খরচ অনেকাংশে কমে যাবে। বিশেষ করে এখানে যদি আপনার 3টা 20 ওয়াটের বাল্ব দেওয়া লাগতো, তাও কিন্তু 60 ওয়াট বা 70 ওয়াট এখানে কিন্তু খাটতো মানে কারেন্টের। তো সেই 60 ওয়াটও কিন্তু আমি বাসায় ফেলছি আমার এই সামান্য সোলার সিস্টেমে। তো আমি যেহেতু চলছি অবশ্যই আপনারা চলতে পারবেন, কারণ আমার এটা 1000 হাঁসের শেড। আর 1000 হাঁসের শেডে মাত্র 65 ওয়াট সোলার এবং 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি। ঠিক এভাবেই কিন্তু আমাদের পুরো কার্যক্রমটা চলে যাচ্ছে। আমার যে আগের ফার্ম ছিল সেখানেও কিন্তু এই সোলারটাই ইউজ করছি, এবং এবারও সেই সেম সিস্টেমে আমরা সোলার ইউজ করছি। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার হাঁসের খামারে অবশ্যই এরকম সোলার সিস্টেম করবেন, কারণ এই সোলার সিস্টেমগুলো মূলত নষ্ট হওয়ার কোনো চান্স নাই। শুধুমাত্র যে ব্যাটারিটা আছে সেটা কোনো সময় যদি একটু ড্যামেজ মতন মনে হয়, তখন আপনারা যে পুরনো যেখান থেকে আপনারা ব্যাটারি কিনছেন সেই জায়গাতে যদি আপনারা এই ব্যাটারিটা রিপ্লেস করে নেন, সেখানে আপনার 200 থেকে 300 টাকা এক্সট্রা নিয়ে আপনাকে ব্যাটারিটা রিপ্লেস করে দিবে, এবং সেই ব্যাটারিটা দিয়ে আবার আপনি 1 বছর বা আরও কিছু সময় আপনি চলতে পারবেন। তো এখন আমি আমার যে ইয়েটা মানে পুরো সেট আপটা 5,000 টাকার যে সেট আপ, মানে আমার যে সেটআপে আমি কি কি ইউজ করছি, কোন সোলার ইউজ করছি এবং কি ব্যাটারি ইউজ করছি, আর প্রত্যেকটা জিনিসের দাম এগুলা কিন্তু আপনারা আমার আরেকটা 5,000 টাকায় যে ফ্রি বিদ্যুৎ, ঠিক এরকম একটা টাইটেল দিয়ে আমি কিন্তু ওই ভিডিওটা আপলোড করছি। আর ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে আসবেন, কারণ এই ভিডিওর শেষে আমি ওই ভিডিওটা ইয়া করে দিয়ে দেবো, মানে স্ক্রিনে দিয়ে দেবো, সেটা আপনারা ক্লিক করলে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারবেন। আর ওই ভিডিওটা দেখে আসলে আপনাদের প্রপার একটা ধারণা হবে যে আসলেই সোলারটা কিভাবে সেট আপ করবেন। তো অবশ্যই আমাদের আজকের পর্ব ছিল সোলার নিয়ে। সামনের পর্বগুলো আসছে বিভিন্ন যে আমাদের ভেটেরিনারি চিকিৎসক আছে ঠিক তাদের সমন্বয়ে আমরা কিন্তু এই প্রশিক্ষণটা চালু করছি। তো অবশ্যই আমাদের এই প্রশিক্ষণে আপনারা অ্যাড হয়ে যাবেন। আর এই প্রশিক্ষণে অ্যাড হইতে হলে আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা চাই যে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া আপনারা এই হাঁসের ফার্মে এসে লস না খান। কারণ এই হাঁসের ফার্মটা যেমন অনেকে মনে করে যে মুরগির চাইতে কিন্তু অনেকাংশেই সহজ। হ্যাঁ ভাই সহজ, কিন্তু এখানেও কিছু বোঝার বা অভিজ্ঞতার দরকার আছে, যে কারণে আমরা এই যে প্রশিক্ষণটা চালু করছি, এই প্রশিক্ষণের আওতায় আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকলে মোটামুটি আমরা 25 থেকে 30টা ভিডিওর উপরে শেষ করব ইনশাল্লাহ।
আর এই 25 থেকে 30টা ভিডিও আপনারা যদি নিয়মিত দেখেন, তো অবশ্যই মানে হাঁসের ফার্মের বিষয়ে আপনাদের নতুন কোনো ফার্মে ভিজিট করা লাগবে না, এবং আপনারা যে কোনো ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমাদের ওই যে প্রশিক্ষণের ভিডিও সেখানে কিন্তু পেয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন।